ডাক্তার সাহেব, এই জিনিসটা এভাবে ব্যবহার করতে হয়? হ্যাঁ, এইভাবে না বোঝালে তো আপনি বুঝবেন না। ওই যে বললাম আপনাকে প্র্যাকটিক্যালি বোঝাতে হবে। আইশালি, জি স্যার। তুমি কি রেডি? হ্যাঁ স্যার, আমি তো রেডি। ঠিক আছে, আমাদের ফাইলটা নাও, চলো। আর বাবা বের হো। স্যার, হ্যাঁ। এখন আমরা কোথায় যাচ্ছি? বোকা নাকি তুমি? তুমি কি জানো না? হ্যাঁ, আমরা যে গ্রামের এই স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি, এই স্বাস্থ্য ক্লিনিকে, আমরা কি এখানে ডক্টর করার জন্য এসেছি? হ্যাঁ। আরে বোকা, শুধু এখানে নয়, আমরা এই যে ফাইলের ভিত্তিতে এই পুরো মহল্লার প্রত্যেকটা ফ্ল্যাটের প্রত্যেকটা পরিবার পরিকল্পনা তন্ত্রালয় থেকে যে আমরা ফাইল করেছি, কার বাসা কত নম্বরে, কত সিরিয়ালে, হ্যাঁ, এবং কয় নম্বর বাসা, কে কে থাকে, ও আচ্ছা। এই পরিবার পরিকল্পনা থেকে আমাদেরকে এটা করানো হয়েছে। আমরা তাদেরকে বোঝাবো পরিবার যাতে ছোট থাকে, সেখানে কন্ডোমের ব্যবহার শেখাতে হবে, এবং কিভাবে পদক্ষেপ নিতে হবে, কিভাবে আগাতে হবে। এটা করানোর জন্য আমাদেরকে সেখানে গিয়ে, তাদের বাসায় গিয়ে, তাদের সাথে কথা বলে, তাদের পরিবারের সাথে কথা বলে, এটা আমাদের প্রচারণা করতে হবে। তুমি বোঝো না কেন এটা? এখন বুঝতে পারছি স্যার। প্র্যাকটিক্যালি বুঝেছো না থিওরি দিয়ে বোঝাতে হবে? স্যার, প্র্যাকটিক্যাল দিয়ে বুঝছি। চলো, সব বোঝে কিন্তু কাজের বেলায় ওঠো। মানে কোনো কিছু ঠিকঠাক বোঝো না বাবা, ঠিকঠাক করতে হবে। তুমি ডক্টর হয়ে যদি ঠিকঠাক মতো না বোঝো, তাহলে আমরা সাধারণ মানুষকে কি করে বোঝাবো পরিবার পরিকল্পনাটাকে কিভাবে ছোট রাখবো? হ্যাঁ স্যার, যত যাই কোন, যে এত ভালো ডাক্তার, আপনার যে এত রোগী আসে, কিন্তু অনেক ভালো, আপনার যে প্রশংসা। শেলি, হ্যাঁ দেখো তো প্রথম ফাইলে এটা কি 326 নম্বর ফ্ল্যাট? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমাদের কাজ শুরু করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা? আমরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসেছি, ডক্টর শেলি, আমি ডক্টর তন্ময় ঘোষ। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আপনার আপনার হাজবেন্ড আছে বাসায়? জি না, উনি তো অফিসে গেছেন। ও, আর বাসায় কে কে আছে? আমি একাই আছি। আমরা আসলে স্বাস্থ্য কমপ্লেক্সে যে আমাদের রোস্টার রয়েছে, সেটা হচ্ছে পরিবার পরিকল্পনা থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। পরিবার যাতে ছোট থাকে সেই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। আপনার হাজবেন্ড থাকলে ভালো হতো, এখন যেটা নেই, সে অফিস থেকে আসবে, আমরা তো আবার আসতে পারবো না, তাই আপনার সাথে কথা বলতে হচ্ছে। আপনার ছেলে মেয়ে কজন? আমার নতুন বিয়ে হয়েছে, এখনো ছেলে মেয়ে হয়নি। গুড, ফেয়ারি আইডিয়া। কিন্তু একটার বেশি সন্তান কোনোভাবে নেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? কেন ডাক্তার, একটার বেশি সন্তান নেওয়া যাবে না কেন? আরে বাবা, এই পরিবার পরিকল্পনা তো নিয়মই হচ্ছে এটা যে একটা সন্তান হলেই ভালো হয়। এটাই, যাতে আপনার সাথে সবেমাত্র বিয়ে হয়েছে, আপনি তো বুঝবেন না, এই জন্য আপনাকে সন্তান যাতে একটার বেশি না হয় সেটা সম্বন্ধে বোঝাতে হবে। কি যে বলেন ডাক্তার সাহেব, বিয়ে হয়েছে অল্প দিন হলো, কখন যে কি হয় হাজবেন্ডের সাথে, কয়টা যে বাচ্চা হয় তার ঠিক আছে? বোকা নাকি আপনি? বুঝতে পেরেছি, আপনাকে এভাবে বোঝানো যাবে না, আপনাকে থিওরিতে বোঝাতে হবে। আপনাকে আপনাকে এটা ইউজ করতে হবে। এটা কি ডাক্তার খায় না কি করে? কি বলছেন আপনি? একেবারে বোকা নাকি? আরে বাবা, এটা হচ্ছে কন্ডম। এটা ইউজ করবেন আপনি, তাহলে আপনার সন্তান, একাধিক সন্তান হওয়ার ঝুঁকি থেকে আপনাকে রক্ষা করবে। মানে আমি এটা ইউজ করবো কিভাবে? মানে এটা কি মুখে মাখবো না খাবো না কি করবো এটা? আরে বাবা, এটা আপনার হাজবেন্ডকে বোঝাবেন। বুঝতে হবে, তুমি বুঝছো না কেন? হ্যাঁ, আপনার হাজবেন্ডকে বোঝালে বা দেখালে সে বুঝে যাবে। হাজবেন্ডকে কি বলবো যে ডাক্তার সাহেব দিয়েছে আমাকে খেতে, তাই? খাবেন কেন? আসলে আপনাকে বোঝাতে পারছি না। আচ্ছা, আমি আপনাকে প্র্যাকটিক্যালি বোঝাই, তাহলে তোকে বুঝতে পারবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব, খোলেন তো, খুলে প্র্যাকটিক্যালি বুঝান। এখানে খোলা যাবে না, তার জন্য আপনাকে রুমে যেতে হবে, রুমে গিয়ে আমাকে বোঝাতে হবে। আর শেলি, তুমি এক কাজ করো, তুমি আমাদের ক্লিনিকে ফিরে যাও, ক্লিনিকে গিয়ে তুমি দেখো অন্যদের জন্য কি করা যায়। হ্যাঁ, এটা রেখে যাও। তুমি যাও, হ্যাঁ, আমি ওকে বোঝাচ্ছি। হ্যাঁ, বোঝাতে হবে আমার। ডাক্তার সাহেব, এতটুকু একটা প্যাকেট, চকলেটের প্যাকেট না বিস্কিটের প্যাকেট, এখানেই খুলে না খেয়ে ফেলি। আরে বাবা, এটা এখানে খুলে দেখানো যাবে না, এটাকে খুলে লাগানো, তারপরে বোঝানো। আপনি ভিতরে চলুন তো, ভিতরে চলুন। ও মানে লাগাতে হবে মুখে টুকে? মুখে না, কোথায় লাগাবে সেটা বলতে পারবেন। ঢোকুন তো ভিতরে। আচ্ছা আসেন ডাক্তার। বোঝাতে হয় পেট থেকে, আপনাদের অনেক দায়িত্ব। বসুন প্লিজ। আপনিও বসুন। দেখুন, এই সহজ জিনিসটা যদি আপনি সহজ করে না বোঝেন, তাহলে তো ডক্টর জীবন আপনাকে বোঝাতে পারবো না। এটা একটা সুন্দর প্যাকেট, এটার ভিতরে যে জিনিসটা থাকে ওটা আপনার হাজবেন্ডকে দিয়ে ইউজ করাতে হবে। তাহলে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলি যে ডাক্তার একটা জিনিস দিয়েছে, তোমার খেতে হবে। খাবে না বোকা, আপনাকে আমি বোঝাতে পারছি না। এটা ডাক্তার সাহেব, এটা হচ্ছে দেখেন, হয়তোবা বিস্কিটের প্যাকেট হবে অথবা বিদেশি ডার্ক চকলেটের প্যাকেট হবে। এটা ভালো, শুনুন, এটা মূলত
কোনো বিদেশি চকলেটও নয়, হ্যাঁ বিস্কিটও নয়, এটা হচ্ছে ব্যবহারের জন্য। আমি আপনাকে খুলে দেখে বোঝাচ্ছি, বুঝতে পেরেছেন? এটা 3টা থাকে। ও, এটা কি তেল না শ্যাম্পু লাগাতে হবে? আপনি শুয়ে পড়ুন। শুয়েও দেখো তো। শুয়ে দেখাচ্ছি আব্বু। আপনার মোবাইলটা সরান তো। কি আসলো? হ্যাঁ এদিকে এদিকে, ওদিকে শুবেন। হ্যাঁ এদিকে শুন। হ্যাঁ শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। শুয়ে পড়েছেন না? আমি আপনাকে বোঝাচ্ছি। হ্যাঁ বলুন বলুন। আমার হাজবেন্ড না হ্যাঁ কখন আমাকে এভাবে বোঝায়নি। বোঝাবে কি করে? উনি তো ডক্টর নয়, আমরা ডক্টর, বিলেত থেকে পাশ করে এসেছি। দেখুন আমাদের কাজই হচ্ছে যদি কেউ না বুঝে তাকে বোঝাতে হয় প্র্যাকটিক্যালি। আমি আপনাকে বোঝাতে পেরেছি? একদম 100 বুঝতে পেরেছো। ডাক্তার সাহেব শুনেন না, বলুন বলুন বলুন। হ্যাঁ আপনি না হ্যাঁ। এখন থেকে আমাকে রোজ এই যে পরিবার পরিকল্পনা বোঝাবেন, হ্যাঁ। আর কিভাবে কি ইউজ করতে হয় সেটাও বুঝাবেন। হ্যাঁ এই যে 2টো ফাইল থাকলো, এটা সহ আপনি বসতে থাকুন, আমি আবার আসবো। হ্যাঁ কিন্তু আপনার হাজবেন্ড কি বলবেন না যে আমি এইভাবে আপনাকে বুঝিয়ে গেছি? ওকে, আচ্ছা আমাকে আবার যেতে হবে তো অন্য সিরিয়ালে। আপনি থাকুন বরং, আমি আসি। হ্যাঁ আচ্ছা ডাক্তার সাহেব। হ্যাঁ আবার আসবো আবার আসবো। এই ডাক্তার পরিবার পরিকল্পনা আমাকে একদম হাতে কলমে বুঝিয়ে দিল।